Bismillahirrahmanirrahim. Today's topic is the year. যেটা কি ইয়ারটা হচ্ছে এটা হচ্ছে একটা অর্গান অফ হিয়ারিং এন্ড এটা হচ্ছে কাজ কি করতে আমাদের হচ্ছে কি ব্যালেন্সটা হচ্ছে কি মেইনটেইন করে হিয়ারিং এবং হচ্ছে ব্যালেন্স মেইনটেইন করে অফ দ্য বডি। ইয়ারে তিনটা পার্ট, এইটা দিস ওয়ান ইজ দ্য এক্সটার্নাল ইয়ার আপ টু auricle and this is one is the external auditory meatus. This is the external ear. This portion is the middle ear. This portion is the middle ear and this portion is the inner ear. এখন এক্সটার্নাল ইয়ারের মধ্যে কি কি আছে, একটা হচ্ছে অরিকল, আর একটা হচ্ছে কি এটা হচ্ছে অরিকল বা হচ্ছে পিনা, আর এটার নাম হচ্ছে এক্সটার্নাল অডিটরি মেটাস। আর এই টিম্প্যানিক মেমব্রেন অথবা ইয়ার ড্রাম এটা হচ্ছে এক্সটার্নাল ইয়ারকে মিডল ইয়ার থেকে হচ্ছে কি সেপারেট করে রাখে। মিডল ইয়ারটা এটা হচ্ছে দেখা হচ্ছে ক্যাভিটি, ছোট একটা ইয়ার পিন, একটা হচ্ছে ক্যাভিটি। কোথায় থাকে আমাদের পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। টেম্পোরাল বোন যে পেট্রাস পার্ট আছে এটার ভিতরে বসানো থাকে হচ্ছে এই মিডল ইয়ার ক্যাভিটিটা। এটা মধ্যে কি কন্টেন্ট করে অসিকল, অডিটরি অসিকল, ম্যালিয়াস, ইনকাস এবং স্ট্যাপিসও কন্টেন্ট করে এবং ন্যাজোফ্যারিংস এর সাথে এটা হচ্ছে আমাদের ন্যাজোফ্যারিংস, ন্যাজোফ্যারিংস এর সাথে কমিউনিকেট করে থ্রু দা হচ্ছে অডিটরি টিউব। এটা হচ্ছে আমাদের অডিটরি টিউব। আর এই মিডিয়ালি তারপর যেটা হচ্ছে এখানে যেটা হচ্ছে এটা যেটা হচ্ছে মিডিয়াল বলে যে মিডিয়াল ইয়ার যেটা হচ্ছে অ্যাডজার্ভ ইন্টারনাল ইয়ারের সাথে সে হচ্ছে কি জয়েন্ট থাকে। ইন্টারনাল ইয়ার তৈরি হয় হচ্ছে একটা বনি ল্যাবিরিন্থ। এই বনি ল্যাবিরিন্থ থাকে ভিতরে কি থাকবে যেটা হচ্ছে ফ্লুইড ফিল্ড মেমব্রেনাস ল্যাবিরিন্থ থাকবে। বনি ল্যাবিরিন্থ তার ভিতরে থাকবে হচ্ছে কি মেমব্রেনাস ল্যাবিরিন্থ। এই মেমব্রেনাস ল্যাবিরিন্থের ভিতরে থাকে সেন্সরি রিসেপ্টর, যেটা হচ্ছে কি আমাদের কেন লাগে ফর হিয়ারিং এবং হচ্ছে ব্যালেন্স। আমি যে বললাম যে সেন্সেশন যেটা হয় হিয়ারিং এবং ব্যালেন্স, এখান থেকে হচ্ছে কোন নার্ভ দিয়ে গাইড হয়, বাইরে হচ্ছে ভেস্টিবুলার ককলিয়ার নার্ভ দিয়ে সেটা চলে যায় হচ্ছে সেরিব্রাল কর্টেক্সে। এখানে এটা হচ্ছে এক্সটার্নাল ইয়ারটা আমরা ডিসক্রাইব করবো। এক্সটার্নাল ইয়ারে আমরা বলেছি এটা হচ্ছে আমাদের পিনা। এই পিনার হচ্ছে পার্ট গুলা পরীক্ষার সময় জিজ্ঞেস করে, আমাদের মডেল আছে, মডেলে দেখায় দেখেন অরিকল বা পিনার হচ্ছে পার্ট গুলা ভাইভাতে হচ্ছে দেখাতে হয়, রিটেনেও পাশের মাঝে মধ্যে যেটা হচ্ছে পার্ট গুলা দেখাও রিটেনে। এই দেখো অরিকলটা কি হচ্ছে যেটা ট্রাম্পেট লাইক, এটা হচ্ছে প্রজেকশন। এখানে হচ্ছে পুরো পেভিনাটা হচ্ছে এক্সেপ্ট লোবিউল, এই লোবিউল নিচেটুকু বাদে পুরোটা হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ দিয়ে তৈরি হয়। আমরা জানি আমাদের বডিতে তিনটা হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ হচ্ছে, এটা হচ্ছে এই যে এক্সটার্নাল ইয়ার, আর এটা হচ্ছে আমাদের অডিটরি টিউবের যে ছবিটা দেখলাম এই অডিটরি টিউব, আর হচ্ছে ইপিগ্লটিস। এই তিনটা হচ্ছে আমাদের বডিতে মেইনলি ইলাস্টিক কার্টিলেজ। এই পুরোটা হচ্ছে এখানে পুরো কার্টিলেজ দিয়ে তৈরি হয় এক্সেপ্ট হচ্ছে লোবিউল। এই লোবিউলে থাকবে হচ্ছে ফাইব্রোফ্যাটি টিস্যু। এই পিনা বা অরিকল যেটা হচ্ছে এখানে পিনাটা কভার বাই যে স্কিন থাকে কার্টিলেজের বাইরে। এখন কি কি ফিচারগুলো দেখা যায় এখানে দেখা যায় এটা ল্যাটেরাল সারফেস আমরা দেখতে পাচ্ছি। ল্যাটেরাল সারফেসটা হচ্ছে দেখা যাচ্ছে কি কঙ্কা, এই জায়গাটাকে বলা হয় হচ্ছে কি কঙ্কা। আমরা হাত দিয়ে আমরা সবাই হচ্ছে নিজে কানে হচ্ছে দেখবো হ্যাঁ হুইচ ওয়ান ইজ দা কঙ্কা, হ্যাঁ এটা হচ্ছে কি কঙ্কা, এটা হচ্ছে হেলিক্স, এটা হচ্ছে হেলিক্স। আমরা নিজের কানে না দেখলে আমরা বুঝবো না, নিজের কানে আমরা সবাই আয়নার সামনে দাঁড়িয়ে আমরা প্র্যাকটিস করবো। দিস ওয়ান ইজ দা হচ্ছে কি হেলিক্স, দিস ওয়ান ইজ দা হচ্ছে হেলিক্স and this one is হচ্ছে অ্যান্টি হেলিক্স, this one is হচ্ছে হেলিক্স and this one is হচ্ছে অ্যান্টি হেলিক্স। এই হেলিক্সটা এই এন্টি হেলিক্সটা দেখো যে দুই পাশে দুটো হচ্ছে দেখো পুরো অফ দা এন্টি হেলিক্স ভাগ হয়ে গেছে। এই দুটো পুরো অফ দা এন্টি হেলিক্সের মাঝখানে স্পেস, এটাকে বলা হয় হচ্ছে ট্রায়াঙ্গুলার ফোসা, এটাকে বলা হয় হচ্ছে আর হেলিক্স আর এন্টি ক্রাস অফ দা এন্টি হেলিক্সের মাঝখানে স্পেস, এটাকে বলা হয় যে স্ক্যাফয়েড ফোসা। আর এটা হচ্ছে ক্রাস অফ দা হেলিক্স, এই যে হেলিক্সটা আসছে এই হেলিক্সটা ঘুরে তৈরি করবে হচ্ছে কি ক্রাস অফ দা হেলিক্স। আর এন্টি হেলিক্সের দুটো পুরা, এটা যেহেতু সিঙ্গেল এটা হলো ক্রাস, আর যেটা ডাবল এটা হলো পুরা triangular fossa. This one is scaphoid fossa. This one is the tragus. This is called the tragus. এই পাশটা হচ্ছে এন্টি ট্র্যাগাস, সামনে হচ্ছে ট্র্যাগাস, এই পাশটা হচ্ছে কি এন্টি ট্র্যাগাস। এটা হচ্ছে এটা হচ্ছে সিম্বা কঙ্কার, এটা হচ্ছে কঙ্কার আর এটা হচ্ছে কাছাকাছি দুটো জায়গাটা হবে সিম্বা কঙ্কার। আর দিস ওয়ান এটা হচ্ছে কি লোবিউল, এটা আমাদের কানে যে ছিদ্রটা বলি এটা হচ্ছে এক্সটার্নাল অ্যাকুস্টিক মেটাস বা এক্সটার্নাল অডিটরি মেটাস। আর এটা যেটা হচ্ছে কানে আমাদের উল্টা পৃষ্ঠাতে যেটা হচ্ছে মিডিয়াল সারফেস, এটা হচ্ছে কি আমাদের যে কঙ্কা যেটা, এই কঙ্কার হচ্ছে অপোজিট যে জায়গা সেটাকে বলা হয় ইমেনশিয়া কঙ্কা।
আর এই ট্রায়াঙ্গুলার ফোসার অপোজিট যেটা সেটাকে বলা হয় এমেনশিয়া ট্রায়াঙ্গুলারিস। এখন ইম্পর্টেন্স কি এই পিনার ইম্পর্টেন্স হচ্ছে এটা গ্রাফটিং হিসেবে কাজ করে, আর যেটা লোবিউলটা হচ্ছে গ্রাফটিং হিসেবে এটা ইউজ করা হয়, আর লোবিউলটা হচ্ছে মেয়েদের হচ্ছে ইয়ারিং পরানোর জন্য একটা পায়াস করা হয়, ইম্পর্টেন্স লোবিউল। এখানে হচ্ছে এই এক্সটার্নাল ইয়ারে বা পিনাতে কিটা মাসল থাকে, এটা হচ্ছে অরিকুলারিস ইন্টেরিয়র, অরিকুলারিস সুপিরিয়র, আর এটা হচ্ছে কি অরিকুলারিস পোস্টেরিয়র মাসল, তিনটা মাসলের নাম। এটা হচ্ছে এক্সটেন্সিভ মাসল আর ইন্ট্রিনসিক মাসল। এখন এক্সটেন্সিভ মাসল আর হচ্ছে ইন্ট্রিনসিক মাসলগুলো হচ্ছে কিছু কিছু, যেটা হচ্ছে মাসকুলার যে স্লিপ, এটা হচ্ছে কার্টিলেজিনাস পার্ট অফ দা অরিকুলের মধ্যে থাকে। এখন কাজ কি, এক্সটেন্সিভ মাসল যেগুলো আছে সেটা হচ্ছে পিনাটাকে পজিশন মতো নেয়, সেটা হচ্ছে কি টু ক্যাচ দা সাউন্ড। আর ইন্টারনাল যে ইন্ট্রিনসিক মাসলগুলো আছে সেটা কি করে, কানে আমাদের শেপগুলো চেঞ্জ করে। তবে তাও আমাদের যেটা হচ্ছে আমাদের নিজেদের কানে কিন্তু আমরা মুভ করতে পারি না, কানটা কিন্তু বাটের লোয়ার এনিমেলরা ওরা কি করতে পারে, ওদের হচ্ছে কানের শেপটা হচ্ছে ওরা মুভ করে হচ্ছে ওরা শেপটা চেঞ্জ করতে পারে। এরপর যেটা হচ্ছে যে কাভার বাইরে হচ্ছে স্কিন দিয়ে কাভার থাকে। এখানে যেটা হচ্ছে এখানে তার মধ্যে কোর্স হেয়ার থাকে, হচ্ছে ট্র্যাগ আছে, এন্টি ট্র্যাগ আছে। তো হেলিক্সে যেটা হচ্ছে গেলটালি মেলে গেছে, এখানে কি হয় যে থাকে, সেখানে হচ্ছে আরো কোর্স হেয়ার থাকে ছেলেদের ক্ষেত্রে, অ্যাডাল্ট মেনদের ক্ষেত্রে। আর আটাই সাপ্লাই, এখানে যে আটাই সাপ্লাইটা হচ্ছে এখানে পোস্টেরিয়র অরিকুলার ব্রাঞ্চ অফ দা এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, পোস্টেরিয়র অরিকুলার ব্রাঞ্চটা সাপ্লাই দিবে। আর এটা হচ্ছে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি সাপ্লাই দেয়। ভেনাস ড্রেনেজ আর লিম্ফ্যাটিক ড্রেনেজ খুব ইম্পর্টেন্ট, আমাদের এখান থেকে মেনলি জানতে হবে হচ্ছে ট্র্যাগাস, যেটা হচ্ছে স্কিনার পার্টস গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভাইভাতেও এবং রিটেনেও মাঝে মধ্যে আসে। এটা হচ্ছে নার্ভ সাপ্লাই থেকে, এটা হচ্ছে নার্ভ সাপ্লাই, যেটা অলটা ইন্ট্রিনসিক মাসল যেগুলো আছে, ইন্ট্রিনসিক মাসলের সাপ্লাই বাইটা হচ্ছে ফেশিয়াল মাসল। আর হচ্ছে যেটা আর এর মধ্যে যেটা হচ্ছে আর মাসল, যেটা এক্সটেন্সিভ মাসলের মধ্যে অরিকুলারিস ইন্টেরিয়র আর যেটা হচ্ছে সুপিরিয়র, এটা সাপ্লাই বাইটা হচ্ছে টেম্পোরাল ব্রাঞ্চ অফ দা ফেশিয়াল নার্ভ। আর অরিকুলারিস পোস্টেরিয়র যেটা, সে সাপ্লাই হচ্ছে পোস্টেরিয়র অরিকুলার ব্রাঞ্চ অফ দা ফেশিয়াল নার্ভ। এখন সেন্সরি সাপ্লাই মানে এখান থেকে কানে যে আমরা যে কোনো সেন্সেশন যদি নিতে চাই, সেটা আমরা এখানে যদি আমি যে কোনো সেটা সেন্সেশন হতে পারে, পেইন হতে পারে, টেম্পারেচার হতে পারে, ঠান্ডা গরম, যে সেন্সেশনটা কোন দিক দিয়ে যাবে, একটা হচ্ছে যেটা আমাদের হচ্ছে ল্যাটারাল সারফেসে কোন কোন নার্ভ দিয়ে যাবে, নিচের পোর্শন লোয়ার ওয়ান থার্ডে যায় হচ্ছে বাইরে গ্রেট অরিকুলার নার্ভ দিয়ে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, আমরা জাস্ট একবার দেখে রাখবো গ্রেট অরিকুলার নার্ভ দিয়ে। আর আপার টু থার্ডে যাবে দেখো যে অরিকুলার টেম্পোরাল নার্ভ এখানে। আর যেটা হচ্ছে মিডিয়াল সারফেসে, মিডিয়াল হচ্ছে লোয়ার ওয়ান থার্ড গ্রেটার অরিকুলার গ্রেট অরিকুলার নার্ভ। আর যেটা হচ্ছে আপার টু থার্ডে লেজার অক্সিপিটাল নার্ভ। আর ইমেনশিয়া কঙ্কা, যেটা কঙ্কার অপোজিটে, এটা হচ্ছে অরিকুলার ব্রাঞ্চ অফ দা ভেগাস নার্ভ। এখানে যেটা হচ্ছে এখানে পিনা থেকে অন্য হচ্ছে হার্বাল জোক্সার ভাইরাস এখানে হচ্ছে ইনভলভমেন্ট হতে পারে। এটা থ্রুটা কিভাবে হবে, এটা হচ্ছে কারণ হচ্ছে এখানে হচ্ছে বাইদা এটা কোন নার্ভ জেনুকুলার গ্যাংলিয়ন অফ দা ফেশিয়াল নার্ভ, এটাকে হচ্ছে ইনভলভ করে হার্বাল জোক্সার ভাইরাস হচ্ছে পিনাকে হচ্ছে এখানে সেখানে এফেক্ট করতে পারে। এরপর যেটা হচ্ছে আমরা বললাম এক্সটার্নাল ইয়ারের দুটো পার্ট, একটা হচ্ছে আমরা পিনা করলাম আর এটা হচ্ছে এক্সটার্নাল অডিটরি মেজার, দিস পোর্শন ইজ দা এক্সটার্নাল অডিটরি মেজার। এই এক্সটার্নাল অডিটরি মেজারটা এটা হচ্ছে এক্সটেন্ড করে যে একেবারে কোথা দেখে দেখো যে কঙ্কা থেকে শুরু করে টিম্প্যানিক মেমব্রেন পর্যন্ত। এটা কতটুকু 24 মিলিমিটার হচ্ছে কি লং। কিরকম শেপ, এটা হচ্ছে এস শেপ। এটা হচ্ছে এস শেপ, দুটা পার্ট, একটা আউটার পার্ট আর একটা হচ্ছে কি মিডিয়াল পার্ট। এটা একটা হচ্ছে আউটার পার্ট, একটা হচ্ছে মিডিয়াল পার্ট। এটা হচ্ছে আউটার পার্টের ডিরেকশনটা কোন দিকে, এটা থাকে হচ্ছে এটা হচ্ছে আপওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস এবং হচ্ছে মিডিয়াল। আর যেটা হচ্ছে ইনার পার্ট, ভিতরের পার্টটা ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস এন্ড হচ্ছে কি মিডিয়াল। এখানে দেখো যে এইভাবে করে থাকে জিনিসটা, এইভাবে করে থাকে, এটা হচ্ছে তাহলে আপওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস, মিডিয়াল আউটার পার্টটা। আর লোয়ার পার্ট ইনার পার্টটা হবে হচ্ছে দেখো ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস এবং মিডিয়াল এইভাবে। তাহলে এটা চলে যাচ্ছে এভাবে উপরের দিকে, আর এরপরে ভিতরের পার্টটা চলে যাবে এভাবে হচ্ছে নিচের দিকে। দুটা পার্ট, একটা হচ্ছে এক্সটার্নাল কার্টিলেজিনাস পার্ট, আর এটা হচ্ছে কি এটা হচ্ছে বনি পার্ট। কার্টিলেজিনাস পার্টটা হচ্ছে কি ওয়ান থার্ড, আউটার ওয়ান থার্ড, এটা 8 মিলিমিটার, টোটালটা হচ্ছে 24, তার মধ্যে বাইরের দিকে হচ্ছে কার্টিলেজ পার্ট হচ্ছে 8 মিলিমিটার, আর ভিতরটা হচ্ছে বনি পার্টটা হচ্ছে 16 মিলিমিটার। আউটার পার্টটার মধ্যে কি থাকে, এখানে থাকে হেয়ার থাকে, আর হচ্ছে কি থাকবে সেবাসিয়া কিন্তু হচ্ছে সেরুমিনাস গ্ল্যান্ড থাকে, যেটা হচ্ছে কি করে সিক্রেট করে হচ্ছে ওয়াক্স।
আর যখন কানটাকে যখন ইয়ে করতে হয়, যখন টেস্ট করতে হয় ভিতরে দেখার জন্য, তখন এই কানটাকে কোন দিকে আমার পিনাটাকে এগিয়ে টান দিতে হয়, আপওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস এবং ল্যাটারালি দিলে পর তখন দেখবো যে কানটা ইজি দেখা যায়। নাহলে কিন্তু কানে যদি সরাসরি যদি এখানে আমি এক্সটার্নাল অডিটরি মেজাজ তাকায় দেখা যাবে না। আমার পিনাটাকে আপওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস এবং ল্যাটারালি হচ্ছে কি টান দিয়ে নিতে হবে। টান দেওয়ার পরে তারপর তখন আমরা ইজিলি কানটাকে দেখতে পারবো ভিতরটা সাইডটা। যে কোনো কানে এক্সামিন করার সময় দেখবো যে ডাক্তার কি করে, দেখবো যে কানটাকে বাইরের দিকে টান দিচ্ছে, আপওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস এবং ল্যাটারালি সে টান দিচ্ছে। আর যেটা হচ্ছে বনি পার্টটা বলছি 15 মিলিমিটার। এটা গিয়ে হচ্ছে টিম্প্যানিক মেমব্রেনের ভিতরে পার্টটা কিউটিকুলার পার্টের সাথে সে গিয়ে কন্টিনিউ করে। এখানে কোনো হেয়ার নেই এবং সেরিমোনাস গ্ল্যান্ডও নেই। তারপর যেটা হচ্ছে এক্সটার্নাল অডিটরি, যেটা হচ্ছে মেটাসটা, এক্সটার্নাল অডিটরি মেটাস থেকে সাপ্লাই দেওয়া হচ্ছে পোস্টেরিয়র অরিকুলার ব্রাঞ্চ, এই যেটা হচ্ছে পোস্টেরিয়র অরিকুলার আর্টারি, এর ব্রাঞ্চ অফ এক্সটার্নাল আর্টারি থেকে সাপ্লাই দেয়। তারপর ডিপ অরিকুলার আর্টারি, যেটা দেখা হচ্ছে ডিপ অরিকুলার আর্টারি, এটা হচ্ছে ব্রাঞ্চ অফ দা হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি। এক্সটার্নাল আর্টারি দুটো ব্রাঞ্চ থাকে, টার্মিনাল ব্রাঞ্চ ম্যাক্সিলারি আর্টারি, সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। এই ম্যাক্সিলারি আর্টারি থেকে একটা ব্রাঞ্চ হচ্ছে ডিপ অরিকুলার আর্টারি। নার্ভ সাপ্লাইটা হচ্ছে এখানে এক্সটার্নাল অডিটরি মেটাসের, যেটা হচ্ছে এটা রুটটা এন্ট্রার ওয়ালে সাপ্লাই দেওয়া হচ্ছে অরিকুলার টেম্পোরাল নার্ভ। এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট লাইক নাটের সাপ্লাই অফ দা হচ্ছে নার্ভ সাপ্লাই অফ দা অডিটরি মেটাস খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। এর এখানে আমাদের পিনাটা হচ্ছে পার্টস গুলোই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং হচ্ছে আমাদের এই ক্লিনিক্যাল গুলো ইয়ার ওয়ার্কটা হচ্ছে রেমিনাস গ্ল্যান্ড দিয়ে হচ্ছে কি হচ্ছে সিক্রেশন হয়। এটা হচ্ছে যে কোনো ইঞ্জুরি ওয়ার্ক থাকার সুবিধাকে যে কোনো ইঞ্জুরি থেকে প্রিভেন্ট করে, যেহেতু যেখানে পানি যেতে পারে, তারপর টিম্প্যানিক মেমব্রেন, ঠিক আছে, বিভিন্ন রকম ইয়া থেকে যাতে আমাদের কানটাকে আমাদের সেফ রাখে। আর এক্সটার্নাল অডিটরি মেটাসে কখনো কখনো ইনফেকশন হতে পারে, বয়েল হতে পারে, যেটা তখন সোয়েলিং হয়ে যায়, তখন সেটা অনেক পেইনফুল হয়। আর এক্সটার্নাল অডিটরি মেটাসটা কোথা থেকে ডেভেলপ করে, এটা এক্টোডার্মাল ইনভেশনেশন অফ দা ফার্স্ট প্যারেঞ্জিয়াল আর্চ। আমরা ফার্স্ট প্যারেঞ্জিয়াল আর্চের আমি ডেভেলপমেন্ট দেখেছি, তখন বলছে যে এখান থেকে কি ডেভেলপ করে, এক্সটার্নাল অডিটরি মেটাসটা ডেভেলপ করে। এরপর যেটা হচ্ছে টিম্প্যানিক মেমব্রেন, যেটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ইয়ারকে ইন্টারনাল ইয়ার থেকে সেপারেট করছে টিম্প্যানিক মেমব্রেন। টিম্প্যানিক মেমব্রেনটা এটা হচ্ছে কতটুকু হচ্ছে, এটা হচ্ছে বাই ইয়ারড্রাম, এটা হচ্ছে 0.1 মিলিমিটার থিক, ট্রান্সপারেন্ট একটা মেমব্রেন, যেটা হচ্ছে বিটুইন দ্য এক্সটার্নাল ইয়ার আর মিডল ইয়ারের মধ্যে সেটা সেপারেশন করছে। এবং কিরকম দেখতে, এটা ওভাল দেখতে, লেন্থে কতটুকু, এটা হচ্ছে 9 to 10 মিলিমিটার, আর উইডে হচ্ছে এটা হচ্ছে 8 to 9 মিলিমিটার। এটা দেখো এটাকে অবলিকলি প্লেস থাকে, যেটা হচ্ছে ফ্লোর অফ দ্য এক্সটার্নাল অ্যাকোস্টিক মেমব্রেন 50 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এটা কতটুকু ডিরেকশনটা কিরকম, ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস এবং হচ্ছে কি ল্যাটারালি, যাতে হচ্ছে থাকে, যাতে হচ্ছে সে ক্যাচ করতে পারে সাউন্ডটা। বাঁকা বসা থাকার কারণেই কিন্তু কি হয়, আমাদের এই ওয়ালটা, এন্ট্রো ওয়ালটা হচ্ছে লম্বা থাকে, দেখা হচ্ছে পোস্টার ওয়ালের তুলনায়। স্ট্রাকচার দেখো, এখানে টিম্প্যানিক মেমব্রেন, যে টিম্প্যানিক মেমব্রেন ওর স্ট্রাকচারে 3টা লেয়ার থাকে। বাইরে থাকে হচ্ছে আউটার কিউটিকল লেয়ার, যেটা হচ্ছে স্ট্র্যাটিভারিস ফর্ম epithelium দিয়ে কভার থাকে। এরপর যেটা হচ্ছে মিডল লেয়ার, এটা হচ্ছে ফাইবাস লেয়ার। এখানে কি থাকে, এখানে হচ্ছে হ্যান্ডেল অফ দা ম্যালিয়ারা, যে বই আসা থাকে বোসটা, মিডল লেয়ারে বোসটা এখানে হ্যান্ডেলটা লাগানো থাকে। আর এই যে ইনার মিউকাস দিয়ে আমাদের টিম্প্যানিক মেমব্রেনের শর্ট নোট আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা হচ্ছে ভাইভাতে জিজ্ঞেস করা হয় টিম্প্যানিক মেমব্রেনটা হচ্ছে শর্ট নোট, তখন বলতে হবে কয়টা লেয়ার থাকে। তারপর হচ্ছে ইনার মিউকোসাল লেয়ার, এটা হচ্ছে লো কলামনার এপিথেলিয়াম দিয়ে হচ্ছে কভার থাকে। কয়টা পার্ট থাকে আমরা এখানে দেখবো, যেটা হচ্ছে দুটা পার্ট, এই পার্টটুকু বলা হয় এটা হচ্ছে কি পার্স টেন্সা, আর এই পার্টটুকু হচ্ছে পার্স প্ল্যাসিডা। পার্স টেন্সা যেটা হচ্ছে এখানে হচ্ছে আমরা মার্জিনে থিকেন্ড হয়ে যায়, হ্যাঁ, বেঞ্জিও তৈরি করে, ফাইব্রো কার্টিলেজার না একটা হচ্ছে কি রিম তৈরি করে। এই রিমটা গিয়ে আমাদের যেটা হচ্ছে টিম্প্যানিক বলতে টিম্প্যানিক সালকাসের সাথে টাইটলি সে লেগে থাকে, না তো লাগতে পারবে না, থিকেন্ড হয়ে তারপর টিম্প্যানিক সালকাসের সাথে সে বসানো থাকে।
তারপর এখানে দেখো যেটা হচ্ছে দুটো ফোল্ড থাকে, একটা অ্যান্টেরিয়র ম্যালিউলার ফোল্ড আর একটা থাকে হচ্ছে কি পোস্টেরিয়র ম্যালিউলার ফোল্ড। তারপর এখানে যেটা এখানে সেখানে অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে যে হ্যান্ডেল অফ দ্য ম্যালিয়াস লাগানো থাকে। এই দুটা ফোল্ডের মাঝখানে কি হ্যান্ডেল অফ দ্য ম্যালিয়াস, এই যে ম্যালিয়াসের হ্যান্ডেল দুটা ফোল্ডের মাঝখানে এসে যে লাগানো থাকে। আর এখানে যেটা হচ্ছে এখানে যে এই পাঁচটা যেটা হচ্ছে ম্যালিয়ার পাঁচ টেন্সার যেটা হচ্ছে এই পাঁচটা টেন্সার এখানে যেটা হচ্ছে এখানে ভিতর দিয়ে কি ফুল হয় ফুল অফ দ্য টেন্সর টিম্পানি মাসেলটা, এটা হচ্ছে হ্যান্ডেল অফ দ্য ম্যালিউলাসে লাগানো থাকে। আর তবে বাকিটা হচ্ছে পার্স প্লাসিডা, এটা দেখো একটা ট্রায়াঙ্গুলার একটা হচ্ছে এরিয়া দ্য ল্যাটারাল পোর্শন অফ দ্য ম্যালিউলাস, ম্যালিউলাসের উপরে। এটা তো বলে পিঙ্কিশ কালার এটা দেখা যায়। এই দুইটা সারফেস, এটা হচ্ছে ল্যাটারাল সারফেস, এটা হচ্ছে মিডিয়াল সারফেস। ল্যাটারাল সারফেসটাকে দেখানো যাচ্ছে এর যেটা হচ্ছে বাইরের দিকে, যেটা হচ্ছে ডাউনওয়ার্ড ফরওয়ার্ড আর হচ্ছে ল্যাটারালি বাইরের দিকেটা। আর এটা হচ্ছে মিডিয়াল সারফেসটা যে বোনগুলো হচ্ছে ভিতরের দিকে থাকে। এখানে যেটা হচ্ছে মিডল পার্টে যেটা হচ্ছে এখানে যেখানে ম্যাক্সিমাম কনভেক্সিটি দেখা যায় সেই জায়গাটাকে বলা হয় হচ্ছে কি আম্ব। এখানে যেটা হচ্ছে আম্ব, এখানে যেটা হচ্ছে হ্যান্ডেল অফ দা ম্যালিওলাসটা, যেটা হচ্ছে দেখা যাচ্ছে হ্যান্ডেল অফ দা ম্যালিওলাসটা এখানে স্পিডারিক কোডা টিম্পানি ব্রাঞ্চ দ্বারা হচ্ছে এখানে ক্রস হয় হ্যান্ডেল অফ দা ম্যালিও। হচ্ছে টিম্প্যানিক মেমব্রেনের আর্টারি সাপ্লাই, যদি শর্ট নোট আসে তো আমরা লিখে দিব যে আর্টারি সাপ্লাই তাদের ডিপ অরিকুলার আর্টারি, আমাদের ডিপ অরিকুলার আর্টারি যে ব্রাঞ্চ অফ দ্য ম্যাক্সিলারি আর্টারি, আর ইনার সাপ্লাই দিলে হচ্ছে টিম্প্যানিক এন্ডোটিম্প্যানিক আর্টারি যেটা ব্রাঞ্চ অফ দ্য হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি, এন্ডোটিম্প্যানিক আর্টারি আর হচ্ছে পোস্টেরিয়র টিম্প্যানিক আর্টারি দুটো। Venous drainage is not so important for you. আর এখানে যেটা হচ্ছে দেখো যে টিম্প্যানিক মেমব্রেনে পারফোরেশন হলে তখন কি হতে পারে, এখানে মিডল ইয়ারে যখন অটাইটিস মিডিয়া মিডল ইয়ারে করে ইনফেকশন হলে তখন টিম্প্যানিক মেমব্রেনটা তখন ছিদ্র হয়ে যায়, বলে কানের পর্দা ছিঁড়ে গেছে কেমন হয় তখন মিডল ইয়ারে ইনফেকশনটা কখন হয়। এখন যেটা কখন হয় কানের জন্য না, আমাদের নাকে যাদের ঠান্ডা লাগে, আমাদের এই ছবিটা আমরা দেখেছি যে আমাদের মিডল ইয়ারটা হচ্ছে দেখা যাবে মিডল ইয়ারটা হচ্ছে আমার কি দিয়ে ন্যাজো অডিটরি টিউব দিয়ে ন্যাজোফ্যারিংসের সাথে লাগানো থাকে। আমাদের ঠান্ডা লেগে যায়, নাকে যখন সর্দি থাকে তখন কি হয় না, তখন নাক দিয়ে বাতাসটা এই টিউব দিয়ে এই মিডল ইয়ারে আসতে পারে না, তখন টিম্প্যানিক মেমব্রেন পর্যন্ত ইয়ার কোনো পাস হচ্ছে না, তখন সেখানে ইনফেকশন হয়ে যায়, মিডল ইয়ারটা ইনফেকশন হয়ে যায়। এখন দেখো নাম হচ্ছে মিডল ইয়ার, মিডল ইয়ারটা যার নাম হচ্ছে কি টিম্প্যানাম বা টিম্প্যানিক ক্যাভিটি। এটা কোথায় থাকে, এটাও হচ্ছে মিডল ইয়ারটা আমরা জানি পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনে থাকে। মিডল ইয়ারটা হচ্ছে বিটুইন দা হচ্ছে এক্সটার্নাল ইয়ার বাইরের দিকে এবং ইন্টারনাল ইয়ারের মাঝখানে থাকে, এবং এটা কার কি কন্টেন্ট করে তিনটা অসিকল ম্যালিয়াস ইনকাস আর এটা হচ্ছে কি স্ট্যাটিস হচ্ছে কি কন্টেন্ট করে। আর যেটা হচ্ছে ট্রান্সমিট করবে হচ্ছে সাউন্ড ওয়েভটা হচ্ছে কি ল্যাটারাল টু হচ্ছে মিডিয়ালি। আর এটাকে দেখো কার কার সাথে কন্টিনিউ করে হচ্ছে মিডল ইয়ারটা ন্যাজোফ্যারিংস এর সাথে কন্টিনিউ করে, সেটা হচ্ছে অডিটরি টিউব, আর হচ্ছে ম্যাস্টার্ড বোনের সাথে সেটা হচ্ছে ম্যাস্টার্ড অ্যান্ট্রামের মাধ্যমে সে হচ্ছে কি পিছনের দিকে সে কমিউনিকেট করে। এখন দেখো যে মিডল ইয়ারটা হচ্ছে মিডল ইয়ার বাউন্ডারিটা খুবই খুবই এটা ইম্পর্টেন্ট, মিডল ইয়ার বাউন্ডারি কনসেপ্ট পরীক্ষা সবচেয়ে বেশি কোশ্চেন এটাই আসছে। মিডল ইয়ারটা দেখো ডায়ামিটারটা দেখাচ্ছে মিডল ইয়ারে হচ্ছে ইন্টারপোস্টাল আমাদের সুপিরিয়র ওয়াল, ল্যাটারাল ওয়াল, ইনফিরিয়র ওয়াল। দেখো মিডল ইয়ারটা কমিউনিকেট করে, দেখো এখানে সামনের দিকে হচ্ছে দেখো এখানে এই জায়গাটা দেখো আমাদের দেখতে হবে, এটা হচ্ছে এখানে অডিটরি টিউব, সেই মিডল ইয়ারটা হচ্ছে অডিটরি টিউবের ন্যাসোফ্যারিংসের সাথে হচ্ছে কন্টিনিউ করে, এবং উপরে দেখো যেটা মাসেল এদিকে হচ্ছে টেন্সর ট্যাম্পেনে মাসেল, এটা হচ্ছে টেন্সর ভেরি প্যারাটেরি মাসেল, এই চোখটা মনে রাখতে হবে। আর এটা পোস্টেরিয়রলি সে হচ্ছে ম্যাস্টয়েড অ্যান্ট্রামের সাথে হচ্ছে কি সে হচ্ছে কি ম্যাস্টয়েড অ্যান্ট্রামের সাথে ম্যাস্টয়েড ইয়ারসেলের সাথে সে কন্টিনিউ করবে কেন, সুদা হচ্ছে এডিটাস টু অ্যান্ট্রাম, এটা ছিদ্র মাধ্যমে।
আর এখানে কন্টেন্ট কি কি থাকে, এটা হচ্ছে তিনটা বোস থাকে এখানে, এরে ম্যালিয়াস, ইনকাস এবং স্ট্যাপিস। দুটো মাসেল থাকে, আমরা দেখেছি যে টেন্সর টিম্পানি মাসেল এবং স্ট্যাবেডিয়াস মাসেল ইমিডিয়েট ক্যাপিট থাকে। দুটো নার্ভ যায় যে কন্ট্রা টিম্পানি এবং টিম্পানিক প্লেক্সাস। আর হচ্ছে এখানে হচ্ছে যে ভেসেল গুলো যাচ্ছে সেগুলো যাবে লিগামেন্ট অফ দ্য ইয়ার। দিস আর দ্য কন্টেন্ট অফ দ্য হচ্ছে মিডল ইয়ার। এখন মিডল ইয়ারের তিনটা সাবডিভিশন দেখো, একটা হচ্ছে যেটা হচ্ছে একেবারে উপরেটা, এটা হচ্ছে টিম্প্যানিক মেরুর সাথে উপরের পার্টটা, যেটাকে বলা হয় ইপিটিম্প্যানিয়াম টিম্প্যানাম। এটা কন্টেন্ট করতেছে হেড অফ দ্য ম্যালিয়ালাস, আর এটা যেটা হচ্ছে কি, তারপর হচ্ছে বডি, আর হচ্ছে কি শর্ট প্রসেস হচ্ছে ইনকাস। হেড অফ দ্য ম্যালিয়াস আর হচ্ছে বডি আর হচ্ছে শর্ট প্রসেস অফ দ্য হচ্ছে ইনকাস। এটা হচ্ছে মেসোটিম্প্যানাম, এখানে হচ্ছে অপোজিট টিম্প্যানিক মেমব্রেন অপোজিটে থাকবে। এখানে থাকবে হচ্ছে হ্যান্ডেল অফ দ্য ম্যালিয়াস, আর হচ্ছে লং প্রসেস অফ দ্য হচ্ছে ইনকাস, আর হচ্ছে কি স্ট্যাপিসটা থাকবে এখানে। আর যেটা হচ্ছে হাইপোটিম্প্যানাম, এটা হচ্ছে টিম্প্যানিক মেমব্রেনের নিচের পার্টটা। আর এখানে যে বাউন্ডারি, এটা হচ্ছে তার রুফ, এটা হবে হচ্ছে যে তার ফ্লোর। ছবি একটা একটা করে দেখো আমাদের এখানে। ফার্স্ট দেখো হচ্ছে রুফ, আমাদের দেখো এটা হচ্ছে আমরা এখন যে ছবিটা দেখে আসছি ওইটারই, এখানে যেটা দেখলাম এটারই এখন আমরা করবো যে রুফ, ফ্লোর, এন্ট্রি ওয়াল, পোস্টেরিয়র ওয়াল। এটাকে এখন আমরা স্কিমেটিক ডায়াগ্রামে দেবো। এই যে মিডল ইয়ার ক্যাভিটি, এটা উপরে কে তৈরি করবে, তারপর নিচে কে তৈরি করবে। রুফটা কে তৈরি করবে, রুফটা তৈরি করবে হচ্ছে কি টেগমেন্ট টিম্পানি বোন। আমরা জানি এটা পেট্রোপাস পার্ট অফ দ্য টেম্পল বোনে হচ্ছে মিডল ইয়ার ক্যাভিটিটা বসানো থাকে, তার উপর থেকে কোন পাশ ছিল, পেট্রাস বোনে টেগমেন্ট টিম্পানিটা ছিল হচ্ছে উপরের দিকে, যেটা তার উপরে বসানো থাকবে হচ্ছে মিডল ক্রেনিয়াল ফুসা। এই টিগমেন্ট টিম্পানিটা আপাতত কতটুকু সে দেখা হচ্ছে কন্ট্রোল আপ টু দা হচ্ছে হচ্ছে এখানে হচ্ছে পোস্টেরিয়রলি হচ্ছে কি বলতে অ্যাডিডাস টু ম্যাস্টয়েড অ্যান্ট্রাম এই পর্যন্ত সে চলে আসে। তার ফ্লোর কে তৈরি করে, ফ্লোর দেখো থিক প্লেট অফ দ্য বোন, যেটা হচ্ছে পাতলা একটা বোন থাকবে, থিক প্লেট বোন থাকবে, যেটা হচ্ছে টিম্প্যানিক ক্যাভিটিকে হচ্ছে জুগুলার পারবে, যে ইন্টারনাল জুগুলার বাল্ব হচ্ছে হচ্ছে সেপারেট করবে থিক প্লেট অফ একটা বোন। টিম্প্যানিক ব্রাঞ্চ অফ দ্য হচ্ছে, তারপর এখানে দেখো আর এই যে যাবে এটা টিম্প্যানিক ব্রাঞ্চ অফ দ্য গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, এটাকে হচ্ছে কি পায়াস করতে হবে এখানে, এখানে এখানটা হচ্ছে পায়াস করবে এখানে। টিম্প্যানিক ব্রাঞ্চ অফ দা হচ্ছে এখানে দেখো প্রিন্সিপাল পায়াস টু দ্য ফ্লোর বিটুইন দ্য হচ্ছে জুগুলার ফোসা, এটা হচ্ছে ক্যারোটিড ওপেনিং অফ দ্য ক্যারোটিড ক্যানাল, দুটার মাঝখানে এখানে এসে টিম্প্যানিক ব্রাঞ্চ অফ দ্য গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভটা হচ্ছে এখানে পায়াস করবে। এখানে পায়াস করে উপরে চলে যাবে, পায়াস উপরে চলে গিয়ে সেখানে টিম্প্যানিক প্লেক্সাস তৈরি করে। তারপর এন্টেরিয়র ওয়ালটা দেখো, এন্টেরিয়র ওয়ালটা যেটা বোন থাকবে, যেখানে দুটো হচ্ছে ক্যানাল থাকবে, একটা হচ্ছে এখানে ওপেনিং ফর দা হচ্ছে এখানে একটা হচ্ছে আবার কথা টেন্সর টিম্প্যানিক হচ্ছে, একটা হচ্ছে মাসেল, আর একটা হচ্ছে অডিটরি টিউব। আমরা দেখেছি সেটা কিছুক্ষণ আগে, যেটা হচ্ছে উপরে উপরে ওপেনিং দিয়ে যাবে হচ্ছে টেন্সর টিম্প্যানিক মাসেল, আর নিচে দিয়েছে অডিটরি টিউব। আর হচ্ছে পোস্টেরিয়র ওয়াল, পোস্টেরিয়র ওয়াল এখানে একটা ওপেনিং থাকে, ম্যাস্টয়েড ইয়ার ওপেনিং, ম্যাস্টয়েড ইয়ার্স। এখানে কি কি থাকে, এখানে অ্যাডিটাস টু হচ্ছে ম্যাস্টয়েড অ্যান্ট্রাম থাকবে। তারপর যেটা হচ্ছে এখানে হচ্ছে, তারপর দেখা যাচ্ছে পিরামিড, এখানে দেখা যাচ্ছে পিরামিড, এখানে পিরামিড এটা হচ্ছে কনিক্যাল প্রজেকশন, এটা কন্ট্রোল করে স্টিপেন্ডিয়াস মাসেল। আর দেখা যাচ্ছে ভার্টিক্যাল মধ্যে হচ্ছে ফেশিয়াল ক্যানেলটা দেখা যাচ্ছে। আর এটা যাচ্ছে কর্ডা টিম্পানি নাম, তাহলে মেজর স্যাস্ট্রয়েড অ্যান্ট্রাম, এটা হচ্ছে ক্যানাল অফ দ্য ফেশিয়াল ক্যানেল, আর এটা হচ্ছে কর্ডা টিম্পানি। কোস্টাল ক্যানেল প্লাস কর্ডা হচ্ছে কি কর্ডা টিম্পানি। তারপর যখন আমরা মিডিয়াল ওয়ালটা দেখবো, এটা হচ্ছে পুরো মিডিয়াল ওয়ালটা, তাহলে হচ্ছে আমাদের রুফ গেল, ফ্লোর গেল, এন্ট্রিয়র ওয়াল গেল, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে কি পোস্টেরিয়র ওয়াল গেল, এরপর হচ্ছে কি আমাদের মিডিয়াল ওয়াল। মিডিয়াল ওয়াল আমরা কি দেখতে পারি, এটা দেখতে পাচ্ছি প্রমঞ্চরি। এই প্রমঞ্চরিটা কেন তৈরি হচ্ছে, এটা দেখো হচ্ছে এখানে যে আমাদের যে ককলিয়াটা আছে, ওরকম ফার্স্ট ঘোড়াটা যেটা ঘুরে যায়, ফার্স্ট টান যে ককলিয়াটা তার ঘোড়াটার জন্য উঁচু জায়গাটা তৈরি হয়, প্রমঞ্চরিটা হচ্ছে তৈরি হয় হচ্ছে মিডিয়াল ওয়াল। আর এখানে হচ্ছে টিম্পানি, এই প্রমোটরির ভিতরে টিম্পানি যে ব্রাঞ্চ অফ দ্য গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভটা, এখানে রামিফাই হয়ে টিম্পানি প্লেক্সাস তৈরি করে। তারপর দেখো যেখানে থাকবে হচ্ছে ওভাল উইন্ডো, প্রমোটরি পড়ছে এখানে থাকবে হচ্ছে ওভাল উইন্ডো। এটা হচ্ছে বেস অফ দি স্ট্যাপিস, আর হচ্ছে অ্যানুলার লিগামেন্ট থেকে হচ্ছে ক্লোজ থাকে। তারপর হচ্ছে কি রাউন্ড উইন্ডো, এটা হচ্ছে কি রাউন্ড উইন্ডো। তারপর হচ্ছে সাইনাস টিম্পানি, হচ্ছে সাইনাস টিম্পানি।
এটা হচ্ছে পোস্টেরিয়র সেমিসার্কুলার ক্যানেলের অ্যাম্পুলাটাকে সে পজিশনটা মেনটেন করে। আর তারপর হচ্ছে প্রোমিনেন্স অফ দ্য অবলিক পার্ট অফ দ্য ফেশিয়াল ক্যানেল, ফেশিয়াল ক্যানেল। আর এটা হচ্ছে প্রসেস অফ দ্য লেজার সেমিসার্কুলার ক্যানেল অফ দ্য ইন্টারনাল ইয়ার। দুটো জিনিস আমরা মিটারাল দেখতে পারি, একটা হচ্ছে যে ফেশিয়াল ক্যানেলের জন্য, আর এটা হচ্ছে ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেলের জন্য। আচ্ছা, ল্যাটারাল বলে ল্যাটারাল কি থাকে হচ্ছে আমরা দেখি যে টিম্প্যানিক মেমব্রেন থাকে, সেই টিম্প্যানিক মেমব্রেনটা এখানে দিয়ে বলে কোন ব্রাঞ্চটা এই ইউনিটে কটা টিম্প্যানিক ব্রাঞ্চ হচ্ছে ফেশিয়াল নার্ভ, পাশে একটা হচ্ছে টিম্প্যানিক মেমব্রেন। আর ইনফেকশন অফ দ্য মিডল লেয়ার কমন যেটা আমরা বলছি বাচ্চাদের ক্ষেত্রে, কারণ দেখো অডিটরি টিউবগুলো ছোট হয় এবং সেটা হরাইজন্টালি প্লেস না, প্যারেন্টের সাথে খুব হরাইজন্টাল থাকার কারণে নাকে সর্দি লাগলে খুব সরাসরি সে কানে চলে যেতে পারে। এই কারণে পরীক্ষার সময় জিজ্ঞেস করে হচ্ছে এক্সপ্লেন অ্যানাটমিক্যালি হোয়াই দ্য অটাইটিস মিডিয়া ইজ কমন ইন দ্য হচ্ছে মিডল ইয়ার। এই জন্য এটা মিডল ইয়ারে কমন হচ্ছে কারণ হচ্ছে এটা বাচ্চাদের ক্ষেত্রে শর্ট, হোয়াইট এবং এটা কি হরাইজন্টালি প্লেস। আর বড়দের ক্ষেত্রে কি দেখো যাবে এটা হচ্ছে কি লং, ন্যারো এবং এদিকে অবলিকলি প্লেস। এখানে বড়দের কি হয় ওদের কানে ইনফেকশনটা কম হয়, বাচ্চাদের বেশি হয়, তাই নাকে সর্দি লাগলে তাতে ইনফেকশনটা কানে চলে যায়। আর এখানে কি হতে পারে যে কানে ইনফেকশনটা যদি বেশি বেড়ে যায় তখন আরো কি কি ধরনের দেখো আর ইফেক্ট হতে পারে। ম্যাস্টয়েডাইটিস চলে যায় ইনফেকশন, আর ম্যাস্টয়েডাইটিস হতে পারে, মেনিনজাসে চলে গেলে মেনিনজাইটিস হতে পারে, তার ফেশিয়াল নার্ভ ইনভলভ হলে লোয়ার মোটর টাইপের ফেশিয়াল পালসি হবে। দেখো ইয়ার অসিকল তিনটা আছে এখানে, আর হচ্ছে ম্যালিয়াস, ইনকাস, আর এটা হচ্ছে কি স্ট্যাপিস। ম্যালিয়াসটা হচ্ছে এখানে দেখো যে হেড, নেক, আর এটা হচ্ছে এখানে দেখো হ্যান্ডেল, এটা হচ্ছে ইনকাস। আমরা তো পার্ট গুলো করবো। এই হেড অফ দ্য ম্যালিয়াসটা হচ্ছে এখানে দেখো যে বডি অফ দ্য ইনকাসের সাথে হচ্ছে এখানে দেখো এখানে লেগে তৈরি করে স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট তৈরি করছে। আর যেটা হচ্ছে ইনকাস, এই দেখো যে ইনকাসটা এটা প্রিমোলার টিথের মতো এখানে দেখতে, এখানে এখানে এই পাশে হচ্ছে স্ট্যাপিসের সাথে লাগছে, ফর্মিটা হচ্ছে ইনকিউডোস্পেডিয়াল জয়েন্ট, আর এখানে তৈরি করবে দেখো স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এখানে দিকে একটা বডি থাকে, এটা হচ্ছে লং প্রসেস থাকে। আর স্ট্যাপিসের একটা হেড থাকে, একটা হচ্ছে নেক থাকে, আর দুটা পুরা, একটা ইন্টার পুরা, এটা হচ্ছে কি পোস্টেরিয়র পুরা। এখানে তার মধ্যে যেটা হচ্ছে এই ফুট প্লেট, এটা হচ্ছে ফুট প্লেট। ফুট প্লেট কি করে এই ক্লোজ করে ওভাল যেটাকে সে হচ্ছে কি ক্লোজ করে রাখে। এখানে দেখা যাচ্ছে ম্যালিয়াস, ইনকাস, আর এটা হচ্ছে হ্যামারের মতো দেখতে, এটা হচ্ছে অ্যানভিল অথবা প্রিমোলার দিতে দেখতে, আর এটা স্টারের মতো দেখতে। ডেভেলপমেন্ট এটা হচ্ছে ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ, এটা ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ স্ট্যাবলিশ সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে। এখানে কোন মাসেল লাগানো থাকে, এটা হচ্ছে টেনসর টিম্প্যানিক মাসেল। এখানে কোনো মাসেল লাগে না, আর এখানে লাগে হচ্ছে স্টেপেডিয়াস মাসেল। জয়েন্ট হচ্ছে ও তৈরি করবে হচ্ছে ইনকিউডোম্যালিউলার জয়েন্ট, স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এটা করবে ইনকিউডোম্যালিউলার জয়েন্ট, ইনকিউডো এদিকে হচ্ছে ইনকিউডোম্যালিউলার জয়েন্ট, আর এটা হচ্ছে ইনকিউডোস্টেপেডিয়াল জয়েন্ট। আর এটা তৈরি করছে ইনকিউডোস্পেডিয়াল জয়েন্ট, এটা হচ্ছে বল এন্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। দুটো মাসেল এখানে দেখো যে টেনসর টিম্প্যানিক মাসেল, আর স্টেপেডিয়াস লাগবে তাই স্টেপেডিয়াস মাসেল। টেনসর টিম্প্যানিক মাসেলটা দেখো ম্যান্ডিবুলার ডিভিশন ট্রাইজেমিনাল নার্ভ, আর স্টেপেডিয়াস এর মাসেল নাম হবে ফেশিয়াল নার্ভ। আর এখানে মিডিয়ালে আর্টারি সাপ্লাই খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপরে দেখে নিই যে এন্ডোটিম্প্যানিক ব্রাঞ্চ অফ দা হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি, স্টোলোম্যাটার ব্রাঞ্চ অফ দা পোস্টোঅরিকুলার আর্টারি, the posterior pectoral branch of the middle meningeal artery, superior tympanic branch of the middle meningeal artery, branch of the pterygoid canal, and tympanic branch of the internal carotid artery. This is not important. আর এখানে হচ্ছে নার্ভ সাপ্লাই, দুটো নার্ভ সাপ্লাই এখানে আমরা নামগুলো বলি। একটা হচ্ছে এখানে যে tympanic branch of the glossopharyngeal nerve, superior inferior carotid tympanic nerve, আর হচ্ছে কি facial nerve। tympanic plexus তৈরি করলো, এখানে glossopharyngeal nerve ব্রাঞ্চ এসে superior inferior carotid tympanic nerve আর হচ্ছে ব্রাঞ্চ অফ দ্য facial ganglion, এরা এসে এখানে ক্রমশইতে এসে tympanic plexus তৈরি করে। আর মিডল ইয়ারের যে হচ্ছে পেইনটা সেটা হচ্ছে কি মিডল ইয়ার এবং এক্সটার্নাল ইয়ার সাপ্লাইড বাই দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, glossopharyngeal, vagus nerve. The pain in the ear রেফার করা হয়, এটা টাঙ্গে যেতে পারে, টিতে যেতে পারে, টনসিলে এবং ফ্যারিংসে যেতে পারে। আর দিস ওয়ান ইজ দেখা হচ্ছে ম্যাস্টয়েড অ্যানথ্রাম, যেটা হচ্ছে কন্টেন্ট করে হচ্ছে ম্যাস্টয়েড, হচ্ছে কি ইয়ার সেল হতে পারে। যদি ইনফেকশনটা বেশি হয়ে যায় আমাদের ম্যাস্টয়েড অ্যাবসেস হয় এখানে।